আসসালামু আলাইকুম বন্ধুরা, সাথীস কুকিং রেসিপি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম। আজ আবারও ইলিশ মাছের একটি রেসিপি নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে। বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল রেসিপি। বেগুন দিয়ে ইলিশ মাছের রেসিপিটি করার জন্য প্রথমে আমি বেগুন সামান্য লবণ হলুদ দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি। হলুদ লবণ দিয়ে বেগুন মেখে নেওয়ার পর চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে চুলাটা অন করে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। তেলটা একটু গরম হয়ে আসলে এখন দিয়ে দিচ্ছি হলুদ লবণ মেখে রাখা বেগুন। এবার বেগুনগুলো ভালোভাবে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে ভেজে নিব। বেগুনগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি এগুলোকে ভালো করে তেল থেকে ছেঁকে তুলে নিচ্ছি। এবার বেগুন ভাজার অবশিষ্ট তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজ কুচি। এখন পেঁয়াজ একটু নরম করে ভালোভাবে ভেজে নিব। পেঁয়াজটা একটু ভেজে নেওয়ার পর এবার দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ। লবণ দিয়ে একটু নেড়ে চেড়ে দিয়ে দিচ্ছি বাটা মশলা। এখানে আমি পরিমাণ মতো কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন, আদা বেটে নিয়েছি। এবার মশলাটাকে তেলের সাথে ভালোভাবে কিছু সময় ভেজে নিব, যাতে করে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। কিছু সময় আদা রসুন ভেজে নেওয়ার পর এবার দিয়ে দিলাম 1 চামচ হলুদের গুঁড়া। হলুদ দিয়ে একটু নেড়ে চেড়ে দিয়ে দিব সামান্য পরিমাণ পানি। পানি দিয়ে ভালোভাবে নেড়ে বেশ কিছুক্ষণ মশলাটা কষিয়ে নিব। মশলাটা কষানো হয়ে গেলে এবার দিয়ে দিচ্ছি ইলিশ মাছগুলো। এখানে আমি মাথাসহ 4 পিস ইলিশ মাছ নিয়েছি। এবার মাছগুলো মশলার সাথে এপিঠ ওপিঠ উল্টিয়ে ভালোভাবে মিশিয়ে কিছুক্ষণ কষিয়ে নিব। মাছগুলো কিছুক্ষণ ভালোভাবে কষিয়ে নেওয়ার পর এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা বেগুনগুলো। বেগুন দিয়ে একটু আস্তে করে নেড়ে দিয়ে দেব ঝোলের জন্য পরিমাণ মতো পানি। দিয়ে দিচ্ছি ঝোলের জন্য পরিমাণ মতো পানি। পানি দিয়ে ভালোভাবে একটু নেড়ে 2-3-4 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিব।
ফিরে এলাম 3-4 মিনিট পর। ঢাকনা খুলে এবার একটু নেড়ে দিয়ে দিব 1 চামচ জিরা বাটা। দিয়ে দিলাম 1 চামচ জিরা বাটা। হয়ে গেল আমার বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল রেসিপি। রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগলে প্লিজ ভিডিওতে লাইক, কমেন্টস এবং শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে ভিডিওটি কষ্ট করে সম্পূর্ণ দেখার জন্য। আল্লাহ হাফেজ।